আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দোয়ায় আমিও ভালো আছি। আজকে পার্ট 8 লইয়া আইছি, অংশ 8, পার্ট 8 আপনার কাছে আমি নিয়ে আসছি। আর আজকে যেটা আমি দেখাইমু পার্ট 8, এইটা হইল আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট ফার্টিলাইজার। এটা আমি আপনার কাছে করিয়া দেখাইমু। এটা হইল আমার বেস্ট, আমি ভালো পাই এই ফার্টিলাইজারটা, আমি লাইক করি, আমার লগে খুব ভালো লাগে। এটা আপনার হয়তো ভালো লাগতে পারে। আপনার কাছে 1 to 8 পার্ট পর্যন্ত আইসি লিকুইড ফার্টিলাইজার দেখাইয়া, এমনকি পাউডার অর্গানিক ফার্টিলাইজার দেখাইয়া আইসি। তো আপনারা পার্ট 8ও যে দেখতে পাররা। তো যাই ঘোরাফুরি যাইবার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলও যারা এখনও ভিজিট করছেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলি গেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর পাশে থাকা অল নোটিফিকেশন বেল বাজাইয়া আমার পাশে থাকবা, আমার লগে থাকবা। তখন অল নোটিফিকেশন বেল বাজাইয়া রাখলে কি তৈবা আপনারা নোটিফিকেশন পাইবা যে আমি নতুন নতুন ফিউচার ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবা। তো ওটা আপনার কাছে অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাররা এখানে 4টা ওয়াটার ক্যান, এরপরে একটা এমটি বাকেট, এরপরে একটা জগ দেখতে পাররা মাটি, আর একটা দেখতে পাররা টাওয়াল। তো এগুলা দিয়ে আমি কিতা করবো আজকে আপনারা দেখাইতাম যাইরাম যে আমার ফেভারিট, ওয়ান অফ দ্য বেস্ট ফার্টিলাইজার। এটারে খাওয়া হয় টি কম্পোস্ট বা কম্পোস্ট টি খাওয়া হয়। এটা কম্পোস্ট টি বানানো হইব। যেমন আমরা যেভাবে চাহ খাই, তো গাছ ফালার লগেও একটা চাহ দরকার লাগে। তো এটা আজ এ লিকুইড ফার্টিলাইজার, বাট এটারে খাওয়া যার টি কম্পোস্ট বা কম্পোস্ট টি। তো আপনারা আমি দেখাইলাম আমার ফেভারিট কম্পোস্ট টি কিলা আপনারা করতা। তো ভিউয়ার্স, তো টাওয়াল দেখতে পাররা এখান, আর ইনো দেখতে পাররা কম্পোস্ট। একটু হইল মাল্টিপারপাস কম্পোস্ট, বাট মনে রাখবা জাস্ট প্লেন কম্পোস্ট হইতো, অথবা হোম মেড কম্পোস্ট হইব, অথবা ওয়ার্ম কাস্টিং জিরোর মাটি যেটা অক্টো হইলেও হইব। জিরোর মাটি টুগেদার কম্পোস্টর লগে মিক্স করতে পারবা। বাট যে কম্পোস্ট ফ্যাট দেওয়া আছে, ফুড দেওয়া আছে, ই কম্পোস্টগুলো ইউজ করবা না করিয়া আপনার জাস্ট প্লেন অল পারপাস ও মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করবা। যে কম্পোস্ট কোনো ধরনের প্লান্টর খাদ্য দিছে না, খাদ্য ছাড়া যে একটা একবার প্লেনটা ইউজ করবা, অথবা হোমমেডটা ইউজ করতে পারবা, অথবা ওয়ার্ম কাস্টিংও ইউজ করতে পারবা, ওমি কম্পোস্ট ইউজ করতে পারবা। তো যাই এখানে দেখতে পারলা একটা কম্পোস্ট সয়েল। আর ভিউয়ার্স এখানে দেখতে পাররা একটা 10 লিটারের উপরে একটা বাকেট। আর ভিউয়ার্স দেখতে পাররা এখানেও ফানি, এখানেও দেখতে পাররা। আর তো দেখতে পারছেন টাওয়াল। এখন আমি কম্পোস্ট টি বানাইতাম, একটা দিক গাছের লগে কম্পোস্ট টি বানাইতাম যাইরাম, আপনারা দেখুক। তো ভিউয়ার্স দেখতে পারলা টাওয়াল আর অন্য কম্পোস্ট দাঁড়িয়ে দিলাম। যতটুক জাগা হয় কেন আমি অতটুক লইছি, দেখি কেন কতটুক জাগা হয়। আপনারা বলাইয়াও দিতে পারবা, একটুক সময়ও দিতে পারবা। আর আপনারা ফানি, আপনারা বাকেট যদি বড় থাকে আপনারা বলাইয়াও দিতে পারবা, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমার দেখলাম একটু দেওয়া যাইব। তো দেখতে পারলা এখন আমি একটা বান্ধি দিব, একটা বান্ধার চেষ্টা করবো এইভাবে। তো এইভাবে আপনার বাঁধবা, তাতে একটা লক হয়ে যেত আর কি। লক হইলে বালা, এটা লকন না, একটা ছোট হয়ে গেছে আসলে টাওয়ালটা। আপনারা সে কিলা কোনো সময় আছে ওলা ব্যাগ কিনতে পাওয়া যায়, আপনারা ব্যাগ কিনতে পারবা। এটা দেখা যাক এটারে লক সিস্টেম কিলা করা যায়। আমরা লক করতে পারলে ভালো আছে, বেটার হইল অনেক। যে একটা করতাম চাইলাম আপনারা আছে মাটি একটু কমাইলাই, অসুবিধা নাই। দেখি লকিংটা করা যায়নি। টাওয়ালটা আসলে খুব বারিক হয়ে গেছে, তা সিলাই করা লাগবো, লাগের হলে অবস্থা হয়ে গেছে। তো আপনারা একটারে আসলে বান দিতে হইব যাতে কম্পোস্টটা বাড়াইতো না পারে, একটা একটু ইজির লগে আর কি। আর নাইলে অসুবিধা নাই, কম্পোস্ট বাড়াইলে অসুবিধা নাই। একটা কারণে করতাম চাইতাম আপনারা দেখাইবার লগে। তো
একটা সিল করাটা বালা সিল করে দিলে বেটার আছে তো ভিউয়ার্স তো দেখতে পারলাম আমি সিল করছি জিনিসটা আসলে একটা পানি ছাড়লে বাড়াই যাব তো আমি যারা সাইডাম একটা ইলাওয়ান না খেলে আমি বুঝলাম না আচ্ছা এনিওয়ে অসুবিধা নাই তো তো যাই হোক ও দেখতে পারলাম আমি একটা কম্পোস্ট বানছি অতটুকু আমি দিছি 10 লিটার পানির লগে যা আমার জোরদাগ হয়েছে এখন হয়েছে গিয়া ঘটনা এই দৌকা বাকেট আপনারা হচ্ছে অনেকে জানেন আমরা গোল্ড ফিশের ট্যাঙ্কও আমরা এয়ার পাম্প ইউজ করি তো আপনারা যদি এয়ার পাম্প থাকে আপনারা এয়ার পাম্প আপনারা এখানেও দিতে পারবা তলে দিয়া বাদে যে বাবলস হয় ও বাবলসে গিয়া গিয়া একটা কম্পোস্ট ঠিরে আরও এয়ার সার্কুলেশন করে এর ফলে কম্পোস্টটা আরও বেটার মাইক্রো অর্গানিজম বা মাইক্রো সয়েল যেটা মানে একটা খুব মানে একটা জো করে আর কি তো যাই হোক একটা মানে আমার মাথার মাঝে আন্না মাইন্ডও গেছে কি তো যাই হোক একটা হইল টি কম্পোস্ট আমরা হই তো যারা ওয়াটার পাম্প যদি ইউজ করিয়া থাকেন তোরে দিবা আর অন্য একটা লকটিয়া রাখতে পারবা পানি দেওয়ার পরে আর একটা সারিয়া রাখিতে পারবা তো আমি সারিয়া রাখি দিব ওয়াটার পাম্প যদি যার থাকে না এরা কিলা কিতা একটা ইউজ করতা তারার লগে আমি দেখাইমু তো আশা করি বুঝতে পারছেন তো আসলে আমি কিতা করাম একটা আরো একটা খোলার দিয়ে চেষ্টা করলাম কারণ একটা আমার রিক্স লাগে কম্পোস্ট বাড়াই যেতে পারে তো ভিউয়ার্স আমি আরো একটা লই লিছি বিকজ কম্পোস্ট বাড়াইতো না করি যারা ওয়াটার পাম্প ইউজ করবা কম্পোস্ট বাড়াইতো না করি আমি একটা ইউজ করলাম কম্পোস্ট বাড়াই যায় যদি কোনো সমস্যা নাই কম্পোস্ট বাড়াইলে কোনো সমস্যা নাই এর পরের ভিডিওতে আমি দেখাইমু এটা কেমনে কিতা এটা বান্ধ হওয়া যায় না এখানে তো এলা আসলে প্যাকেটিংও পাওয়া যায় ওলাগুলো তো প্যাকেটিং থাকলেও অথবা সবচেয়ে বেটার হইব মোজা গুড আইডিয়া ইয়েস তা শখ বাদ মোজা যদি আপনারা গড়ে থাকে অত হইলে ভালো হইব আপনার আছে কইলাম একটা আর একটা টিপস সিক্রেট টিপস আপনারা আছে বাদ মোজা যদি থাকে মোজার মাঝে কম্পোস্ট হারাইয়া আপনারা করতে পারেন আরেকটা করার মানে হইল আপনারা ঠিক কম্পোস্ট যেসময় বানাইব অন্য একটাওয়ালা লকটাইয়া রাখবো অন্য একটা হোল করে লিবা হ্যাং করিয়ারওয়ালা যাতে লকটাইন থাকে আর ওয়াটার পাম্প থাকলে একটা ওয়াটার পাম্প আপনারা 3 টনে 5 ডে বা 7 ডে পর্যন্ত ওয়াটার পাম্প দিয়া জো করতে পারবা ব্রু করতে পারবা একটা কম্পোস্ট টি ব্রু করতে করবা তো তো গিয়া অনেক ধরনের ব্যাকটেরিয়াও কি লইব মরব আর সয়েল বায়োলজির লগেও বালা রিচ সয়েলের লগেও বালা আর গিয়া একটু লগে আপনার টি কম্পোস্ট ভেরি গুড ফর এনি প্লান্টস অল পারপাস আপনারা ইউজ করতে পারবা এমনকি স্প্রে বোতলের ভিতরে হারাইয়া আপনারা ফাতা লাতায় আপনারা স্প্রে করতে পারবা এর মাঝে ইনসেকটিসাইড পেস্টিসাইডও আছে কাজ করব এরপরে আপনার নাইট্রোজেন ফসফরাস পটাশ মাইক্রো এবং মাইক্রো সব মিনারেলস সাপ্লিমেন্ট যেটা আছে ভিটামিন সব কিছু ওইগুলোর মাঝে থাকবো পাইব গাছে তো আপনারা একটা ওয়ান ইন ওয়ানলি আপনারা সবসময় আপনারা লিকুইড ফার্টিলাইজারও লাখান আপনারা কম্পোস্ট ইউজ করতে পারবা এভরি 5 to 7 ডে অথবা 10 ডেজ বা 14 ডেজ বাদে বাদে আপনারা ইউজ করতে পারবা তো আমি যা এটা আমার সে তো আর ওয়াটার পাম্প নাই আমি হ্যাং করি রাখতাম না আমি ডাইরেক্ট ওলা সারি দিমু তো এটা আসলে আপনারা দেখাইলাম এটা ও উদ্দেশ্যর লগে আমি দেখাইলাম আনলে আপনারা আমি আর লাগান দেখাইলাম মানে বাড়ি একটা দেখতে পারবা আপনারা পার্ট 9ও পাইবা গিয়া একটা আপনারা দেখানি তো দেখতে পারলা আমি কম্পোস্ট টি বানাইলাম মানে কম্পোস্ট টি আপনারা দেখো কা তো ভিউয়ার্স ফানি দেখতে পারলা এখন আমি ফানি সারি দিমু কোন 10 লিটার পানি তো ভিউয়ার্স দেখতে পারছেন যদি ওয়াটার পাম্প থাকতো বেটার হইল অনে তো অনওয়ালা লকটিয়া রাখতে পারলা অনে এইরকম আর অতগুলো লগেও লকটিয়া রাখা যাইব ওলা লকটিয়া রাখতে পারলা অনে বাইন্দে তো যাই হোক ও দেখতে পারলা আমার কম্পোস্টির লগি আমি কিতা করছি দেখতে পাররা আর এখন ওই লগিয়া ও যেন একটা থাকবো গুরুত্ব না গিয়া ও কম্পোস্ট না গিয়া বীজে গিয়া একটা ফ্লেভার বাড়াইব লিকুইড ফার্টিলাইজার গিয়া রেডি হইব এটা হয় কম্পোস্টটি
আর এগুলো সব সময় ডান্ডা একটা দিয়ে আপনারা সব সময় ডেইলি 3 ঘন্টা বাদে বাদে বা 4 ঘন্টা বাদে বাদে ওলা বেশ করে আপনারা 5 মিনিট করে বেশ করে ওলা লাড়া দিবা, ওলা লাড়া দিতে থাকবা। এইরকম লাড়া দিবা আপনারা 3 to 5 ডে 5 to 7 days পর্যন্ত ম্যাক্সিমাম। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আফটার 2 days 3 দিনের দিন আপনারা লই আইছি। তো আশা করি আপনারা সবাই এগেইন বালা আসেন। তো ও দেখতে পাররা, আপনারা তো অবশ্য দেখতে পারছেন বিগিনিং তো না এখন পর্যন্ত আপনারা দেখতে পাররা যে একটা গুড কম্পোস্টি কিলা করা যায়। আর কম্পোস্টির বেনিফিটেড কিতা আপনারা অবশ্যই আমি কইছি, বেনিফিটেড হইল নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এরপরে অন্যান্য ভিটামিন মিনারেল আছে। এরপরে কম্পোস্টি ক্রিয়েট করে হেলথি প্লান্টস, ইম্প্রুভিং নিউট্রিয়েন্টস ইন দ্য সয়েল, হেল্প প্লান্টস গ্রো ফাস্টার, ওটা হেল্প করে। এরপরে আপনারা যদি মালাইসেজ যেটা আমরা যেন গুড় কই বা সিটা গুড় যেটা গুড়ের উপরে যেন খালটির লাখান যেন সিরাপ থাকে গুড়ের অরিজিনালটা, ওটা আপনারা দিতে পারবা ফর গুড ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়াল লগি ক্রিয়েট করে। আর আপনারা চাইলে বিড়িও করতে পারবা, কম্পোস্ট বিড়িও আরও খাওয়া যায় এটারে। আর বুস্টিং প্লান্ট গ্রোথ, সো এটা অনেক বেনিফিটেড আপনারা আমি কইরাম এখন। তো কম্পোস্টি বেনিফিটেড আমি কিতা আছে হয়েছি। তো আপনারা এর মধ্যে আপনারা আরও কিছু কিছু জিনিস এড করতে পারবা। আপনারা আমি দেখাইলাম, এই দেখা কম্পোস্টটি আমার রেডি হয়েছে। তো যেদিন আপনারা ইউজ করবা, ইউজ করার দিন আপনারা চাইলে বা এর আগেও দিতে পারবা, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে ইটার উপরে ইটার মাঝে দিতে পারবা সিটা গুড়র সিরাপ বা মালাইসেজ একটা হয় ওটা দিতে পারবা 1 টিস্পুন, আর বেশি নাই। এরপরে আপনারা সিউইড দিতে পারবা, অর্গানিক সিউইড। এরপরে আপনার দিতে পারবা ফিশ ব্লাড ইমোশন, যেটা লিকুইড ফিশ ব্লাড ইমোশন একটা আছে পাওয়া যায়। তো ওগুলা দিতে পারবা অপশনাল, আঁকে না দিলে কোনটা নাই। তো এটা হলো অপশনাল। আর পরে এপসন সল্টও দিতে পারবা, এগুলোর মাঝে মিক্সচারও আঁকে। তো আপনারা আমি দেখাইমু কিছু জিনিস আমি মিক্সচার করমু, আপনারা দেখাইলাম। আর একটা করলে আরও টি হইব আর কি, কম্পোস্টিটা আরও বেটার কোয়ালিটি হইব। আর এটা যদি নাও দেন কোনো সমস্যা নাই, জেলা আছে এখন আপনারা এইভাবে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট আমি অপশনাল একটা আপনারা দিলাম। তো আপনারা চাইলে আর কি আজ এ অপশনাল সিউইড, এরপরে সিটাগুড়, ইপসন সল্ট, এরপরে ফিশ ব্লাড ইমোশন যেটা লিকুইড ওটা ইউজ করতে পারবা। আর যদি এগুলো নাও থাকে তারপরে আমার মেথড যেটা একটা দেখাইমু আপনারা, ওগু আপনারা সেম টাইম ওগুলোকে মিক্সচার করতে পারবা। তো দেখো আপনারা ভিউয়ার্স, আপনারা 2 দিন পর 3 দিনের দিন আপনারা লই আইছে আমার কম্পোস্টটি। আপনারা যদি এয়ার পাম্প থাকে, ওখানে ফিশ ট্যাঙ্ক, ছোটো ছোটো ফিশ ট্যাঙ্কর এয়ার পাম্প আছে না, তো ওটা দিলে তলে দিয়ে ওলা বাবলস ছোটো দেখেন বাবলসর, তো ওলা বাবলস হইলে আর গুড়ের পানি ওটা দিলে তো একটা গুড ব্যাকটেরিয়া, একটা ফাঙ্গি ব্যাকটেরিয়া ক্রিয়েট করে। আর গাছও আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আয় আর কি। তো ওটার লোক আপনারা দেখেন, আপনারা মিস করবো না। আমার এই পর্বটা একটু হলো আমার বেস্ট কম্পোস্টি ফার্টিলাইজার, এটা আমি বলা পাই, আপনারাও আশা করি বলা পাইবা। এটা ওভারঅল অল প্লান্টসর লগে ভেরি গুড, এনি প্লান্টসর লগে আপনারা ইউজ করতে পারবা। এরপরে পেস্টও কন্ট্রোল হইব, ডিজিজ তো মুক্ত থাকবো। এরপরে আপনার প্লান্টস সয়েল বুস্ট হইব আর কি, হেলথি সয়েল হইব, হেলথি প্লান্টস হইব। এরপরে ফাস্টার গ্রোথ হইব, গাছগাছালি ফসল ধরব। তো এগুলো মাঝে সবটা আছে। এটা হইলো গুড একটা কম্পোস্টি লিকুইড ফার্টিলাইজার। তো দেখতে পারলা যারা আছে আর কি এর পাম্প থাকে না, আপনারা এভরিডে 5 মিনিটস করে ওলা বেজান লাড়তে হইব। তো দেখতে পারলা আমি লাড়ছি। তো এখন আমি একটার মাঝে একটা মিশ্রণ করবো। ওই দেখো কইল একটা হইল সিটা গুড় বা গুড়র যে আমরা হান্দেশ সুন্দেশ বানাই, উপরে দেখুন যেন বাই থাকে ওটা কি সিরাফল লাখান। জাস্ট 1 টিস্পুন আপনারা এড করবা। ওই দেখো আমি দিলাম 1 টিস্পুন। ও দেখতে পারছেন, একটা অপশনাল, না দিলেও কোনটা নাই, আপনারা চাইলে দিতে পারবা। একটা গুড ফাঙ্গি ব্যাকটেরিয়া করে লাড়া দিবা কন্টিনিউয়াসলি।
এরপরে ভিউয়ার্স ওখানে দেখতে পারা কিছু আমার হোমমেড অর্গানিক লিকুইড ফার্টিলাইজার আপনারা লাস্ট কয়েক পর্বত দেখছেন এপসন সল্টও দেখতে পারা এরপরে ওয়াটার ক্যান দেখতে পারা স্প্রে বোতল দেখতে পারা প্লাস জগ একটা দেখতে পারা তো ওগুলো আমি কিছু তুরা এডিং দিব তো 1 টিস্পুন এতটুকু আপনারা এপসন সল্টটা পানির মাঝে দিবা দিয়া বালা করে লাড়া দিবা এরপরে তুরা অল্প একটা অপশনাল এগ শেল ওয়াটার যেটা বয়েল এগ ওয়াটার তুরা অপশনাল আপনারা দিলেই বলা যারা আছে ফিশ ইমোশন বা সিউইড না থাকে ওগুলো আপনারা এডিং দিতে পারবা আমি দিলাম এরপরে তুরা অল্প দেখতে পাররা টি লিভস ওলা তুরা অ্যাবাউট 50 ml দিলে হইব আঁকি অতটুক দিলে হইব তো দেখতে পারলা এরপরে বানানা লিকুইড ফার্টিলাইজার আপনারা দিবা বানানা ওলা 50 ml করে দিবা এটা এইগুলা সব আমি অপশনাল আপনারা ইউজ করবেন একটা হইলো আমার মেথডস আপনারা ইউজ করতে পারবা চাইলে একটা হইলো আমার ওন মেথডস এরপরে আপনারা তুরা একটু অনিয়ন স্কিন লিকুইড ফার্টিলাইজার দেখতে পারলা এরপরে অল্প তুরা 50 ml রাইস ওয়াটার দিলাম দ্যাটস ইট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ওগুলা মিক্সরন দিছি এগুলা অপশনাল আপনারা ইউজ না করলেও চলবো এগুলা অপশনাল আর যদি আপনারা জাস্ট লিটল বিট এপসন সল্ট যদি থাকে ইউজ করতে পারবার যদি এটা নাও থাকে কোনো সমস্যা নাই আপনারা জাস্ট নর্মাল কম্পোস্ট একটা ক্রিয়েট হয়েছে ওটাও আপনারা ইউজ করতে পারবা এখন বেশ করে লাড়া দিবা ওলা ইউজ করবার আগে পালা করে লাড়া দিবা এই আরেকটা দেওয়ার কারণ হইল যারা এয়ার পাম্প দিয়ে করবা এয়ার বাবলস আইব ওয়াটার পাম্প লাগাইলে ফিশ ট্যাঙ্কর তো আপনারা 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম 5 ডে পর্যন্ত ইলা রাখবা আর বেশি রাখবেন আর ইউজ করাও যে কম্পোস্ট ওগুলোর মাঝে ঢুকছে এগুলো আপনারা পরে কম্পোস্ট ফাইলও আপনারা ফারাইতে পারবা যেখানে কম্পোস্ট ফাইল আপনারা রয় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পোস্টটি প্রায় রেডি এখন আপনারা কন্টিনিউ ওলা লাড়া দিবা ইউজ করবার 3 ঘন্টা আগে বেজান লাড়া দিবা সপ্তাহ দেওয়ার পরে দেখতে পারবা সপ্তাহে মিক্সন করছি ওলা লাড়া দিবা এভরিডে 1 to 3 days বেজান লাড়া দিবা এভরিডে as possible 5 minutes 10 minutes 2 minutes 3 minutes যা করতে পারেন তো একটা বাড ব্যাকটেরিয়া মারে গুড ব্যাকটেরিয়া গুড ফাঙ্গি এন্ড ব্যাকটেরিয়া বহুত ক্রিয়েট করে একে তো দেখো আপনারা দেখতে পারা ব্ল্যাক টি জ্বালা আপনারা দেখতে পারা এক্সাক্টলি ব্ল্যাক টি লাগানো হয়েছে এই দেখো আমার কম্পোস্টটি রেডি দিছে এই দেখতে পারা আপনারা দেখাই দোকা এই দোকা পুরা একটা ব্ল্যাক টি দেখতে পারা আপনারা দেখতে পারানি একটা ব্ল্যাক টি ক্রিয়েট হয়েছে তো আপনারা 2 to 3 days ম্যাক্সিমাম 5 days ওলা পানিত ভিজাইয়া আপনারা অথবা ব্রিউ করতে পারবা একটারে এর পাম্প দিয়ে বারবার কইরাম আপনারা রে তো ব্রিউ করলে ওলা ফেনা উফরে দি তো আরো তো ব্রিউ করতে হইলেও যেলা আমি কম্পোস্টটা বানছি তো আপনারা একটার সাথে কম্পোস্ট হোমমেড কম্পোস্ট ওয়ার্ম কাস্টিং ওগুলা ইউজ করতে পারবা তো একটা হয়তো ভেরি নাইস স্মেল করে একটা এখন আপনারা কিলা ইউজ করবা এগুর চাইলে আপনারা ডাবল ফানি ইউজ করতে পারবেন আর কোনো ফানি লাগতো না আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবা একটা এটাই দেখো আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবা কোনো সমস্যা নাই স্প্রে বোতলও বড়ি আপনারা প্লান্টসের উপরে স্প্রে করতে পারবা এগুলোর মাঝে সব কিছু আছে ইনসেকটিসাইড পেস্টিসাইড প্লাস ডিজিজ মুক্ত করব ইয়েলো লিভস এরপরে কুকরা লিভস ওগুলা তো মুক্ত করব স্প্রে যদি করেন প্লাস পাতা লতার মাঝে ভিটামিনও যাইব এরপরে তো ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন সব কিছু আছে এই ধর কিলো একটা
ওলা এর পাম্প হইলে ওলা বাবলস উঠলো না, দেখতে পারলে একটা বাবলস ওলা উঠলো না। তো যাই হোক আমার একটা রেডি হয়ে গেছে। ওলা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবা, আপনারা যে চাইন এই যে একটা আছে, একটা কোনো ওয়ারি নাই যে একটা 1 পার্ট পানির লগে 10 পার্ট পানি ইউজ করতে, এটা কিচ্ছু লাগতো না। আপনারা ডাইরেক্ট একটা ইউজ করতে পারবা। তো আমি দেখাইলাম এখন ইউজ করতে কিলা, আমি নিয়ারলি ফিনিশ করে দিছি। তো আপনারা দেখাইলাম কিলা আপনারা একটা ইউজ করতা। তো ভিউয়ার্স এটা তো প্রায় রেডি, আপনারা তো দেখলা। এখন আপনারা কিলা ইউজ করতে, আপনারা ওই দোকা ক্যান ওয়াটার আছে, ক্যান ওয়াটার লইয়া আপনারা ইউজ করতে পারবা, ফাতালতার উপরেও দিতে পারবা, গাছের গুড়ায় জড়ে দিতে পারবা। তো ওটা দিয়ে ইউজ করতে পারবা। তো আমি দেখাইলাম আমি টমেটোর গাছও ইউজ করবো, আপনারা যেগুলা ইউজ করেন ইউজ করতে পারবা। তো ভিউয়ার্স ওই দোকা আমার টমেটোর গাছও আমি দিলাম, এই দোকা এইভাবে আপনারা ইউজ করতে পারবা প্রত্যেকটা গাছও। দেখতে পারলা টমেটোর গাছও আমি অ্যাপ্লাই করছি, খদুর গাছও, উড়ির গাছও। তো ভিউয়ার্স এই দোকা আমার কেন খদুর গাছ, তো আপনারা খদুর গাছও গুড়ায় দিতে পারবা। এই দোকা লোকটা এখনো এক্সট্রা রই দিছে, উঠছেল মারছি না কই অন্য রইলাই। তো এইভাবে করে আপনারা সব গাছ কিন্তু গুড়াই দিতে পারবা। এই দোকা উড়ির গাছ এখানে আছে দেখতে পারবা, ওগুলো দেখতে পারা। ভিউয়ার্স আমার কম্পোস্ট টি ব্ল্যাক টি একবারে ব্ল্যাক টি হয়েছে দেখতে পারা। এখন আমি দেখাই মুখিলা আপনারা উড়ির গাছও অ্যাপ্লাই কর, আপনারা ক্যান ওয়াটারও অবশ্য দিতে পারবা বড়িয়া, বাট আমি এখন উড়ির গাছও দিব। ভিউয়ার্স দেখতে পারা আমি উড়ির গাছও দিলাম। উড়ির গাছও দিলাম। আমি একটা স্প্রে বোতল হারাই দিলাম। তো স্প্রে বোতল ফাতালতায় কোনোখানে স্প্রে মারা যাইব, এটার মাঝে খুব অনেক বেনিফিট আছে। দেখতে পারলা স্প্রে বোতলও হারাইছি। তো ভিউয়ার্স দেখতে পারলা যদি বার্ড স্মেল করে কোনো সময় একটার পরে, তো আপনারা প্লিজ ইউজ করবা না, বার্ড স্মেল হইতো না, গুড টেস্টি স্মেল থাকতো। তো ভিউয়ার্স দেখতে পাররা আমার টমেটো গাছ, আমি টমেটো গাছওয়ালা স্প্রে করলাম, ওদেরকে আপনারা স্প্রে করতে পারবা এইভাবে। আমার অনেক স্প্রে বোতলও কিতা ছুটিয়ে দিল, একটা মিনিট। এইভাবে স্প্রে করতে পারবা অল টাইম, বিকালি টাইমে বা আর্লি মর্নিং। রইদ কোনো সময় স্প্রে করবা না, পানি দিবা না, ফার্টিলাইজার ইউজ করবা না, সবসময় ওলা ক্লাউডি ডে বা বিকালে ওলা ইউজ করবা, ওলা স্প্রে করতে পারবা এনিওয়ে ইন দ্য প্লান্টস। তো লিফি ইয়েলো লিফি থাকলে এটা যাইব কি, বেমার থাকলে যাইব কি, ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইনফেকশন ওগুলা থাকলে যাইব। তো আপনারা এইভাবে যে কোনো টমেটোর গাছও নাগার গাছও কলা স্প্রে করবা। ও দেখতে পারলা এখন আমি কিছু দিব আমার নাগার গাছ। তো ভিউয়ার্স দেখতে পারো এইভাবে স্প্রে করবা। তো ডিজিজ ইনফেকশন, পেস্ট ডিজিজ ওগুলা তো বাঁচব। এরপরে গাছেও ভিটামিন সার ওগুলা পাইব। এইভাবে আপনারা সব গাছে তো স্প্রে করতে পারবা, আপনারা দেখাইলাম। প্লাস কিয়া ও দেখতে স্প্রে দেখিলাম আর ফুল ফ্রুটও ভালো করে স্প্রেটা করবা আর কি। তো আশা করি ফুল ফ্রুট ঠিকব ইনশাল্লাহ। তো এটা আপনারা ওলা 2 দিন বা 3 দিন ওরা ভিজিয়ে রাখবা। আর অপশনাল ফার্টিলাইজার যেগুলো আমি দিছি এটা আপনারা অপশনাল দিতে পারবা, না দিলে কোনটা না, বাট দিলে আর মব বেটার হইব, মব বেনিফিটেড হইব। আর এমনিও তারপরে না ইউজ করলে বেনিফিটেড আছে একটা কম্পোস্টটি। তো এটা হইলো আমার ফেভারিট কম্পোস্টটি। এটা আপনারা ইউজ করলে আর কোনো ফার্টিলাইজার লাগতো না ইউজ করা সব সময়। এরপরে সয়েল হেলথ ও বালা রাখে এটা আপনার জ করলে ও ইম্প্রুভমেন্ট করে সয়েল হেলথ, প্লান্টস হেলথ, এভরিথিং বুস্টিং করে। তো যাই হোক আপনারা কেন ওয়াটার আর দেখাইতাম না দেখাইতাম। তো ভিউয়ার্স আপনারা অসংখ্য ধন্যবাদ। আজকে আমার বেস্ট ফার্টিলাইজার দেখছেন, লিকুইড ফার্টিলাইজার হইল কম্পোস্টটি। আপনারা দেখতে পারেন একটা টিল লাখান লাগে রো দেখো কা। আমি অনেক কেন ওয়াটারে বড়িয়া আমার বাকি গুণ
অন্যান্য গাছও দিলাইমু ও দেখতে পারলা এইভাবে আপনারা এভরি টাইম ক্রিয়েট করতে পারবা এটা ওয়ান অফ দ্য বেস্ট ফার্টিলাইজার এক্সিলেন্ট ফার্টিলাইজার গুড ফর দ্য প্লান্টস অ্যান্ড সয়েল তো ভাই বোন দেখতে পারছেন আমি কি লাইকটা ক্রিয়েট করছি তো যাই হোক আপনারা যারা আমার চ্যানেলের লগে আসেন আমার লগে সবসময় আসেন যারা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটা আপনারা আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারও টাইম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টাইম সবও টাইম আপনারা দেশে বিদেশে আনাচে খানাচে আপনারা শেয়ার দিবা আপনারা এনি সোশ্যাল মিডিয়াত লাইক সাচ আজ টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ এরপরে আপনারা ইউটিউবার কমিউনিটিত এরপরে অন্যান্য যে কোনো জায়গাত আপনারা পার্সোনাল নাম্বার এনিওয়ে আপনারা শেয়ার করতে পারবা আমার চ্যানেলটা এবং আমার ভিডিওটা তো অবশ্য যত ভাই বোনতে মিস করছেন বা দেখছেন না বা জানছেন না বিগিনার ভাই বোন আসেন যারা গার্ডেন বাগান সম্বন্ধে কোনটা জানেন না তো তারার লগে হেল্পফুল হইব আপনারা একটা শেয়ারের কারণে তো সবসময় আমার ওরা সাপোর্ট করবা আর সাবস্ক্রাইব করিয়া আমার লগে সবসময় থাকবা অল নোটিফিকেশন বেল বাজাইয়া থাকবা তো ফুল ভিডিওটা দেখবা লাইক দিয়া প্লিজ তো আমি চাইরাম আজকেও দেখাইরাম কিলা ক্যান্ডি ওয়াটার দিতা ওটা দেখাই আমি শেষ করে দিমু আর আপনারা ভালো থাকা সুস্থ থাকা এই কামনায় বিদায় নিমু এখন আপনারা দেখলাম ক্যান ওয়াটার দিকিলা ইউজ করতা তো ভিউয়ার্স কেন দেখতে পারলাম আমি ডুগির গাছ আমি ডুগির গাছও কিছু দিলাই রামলা এই দেখতে পাররা তো ভালো থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু you.